ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা যারা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক তোমাদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। আইআইএফএল যেটি একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, সেখানে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্রাঞ্চ অফিসে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। তো নমস্কার সবাইকে, স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে দেখে নিই কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস নোটিফিকেশন থেকে এবার দেখে নিই। তো এই হচ্ছে সেই নোটিফিকেশন, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়াক ইন রিক্রুটমেন্ট ড্রাইভ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে, যেখানে আইআইএফএল এটি একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, এখানে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। বিস্তারিত এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আইআইএফএল সংস্থা ইজ লুকিং ফর ইয়াং অ্যান্ড ডাইনামিক ক্যান্ডিডেটস ফর ব্রাঞ্চ ম্যানেজার অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ অফিসার, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ব্রাঞ্চ ম্যানেজার এবং কাস্টমার রিলেশনশিপ অফিসার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত এখানে ডেজিগনেশনে দিয়ে দেওয়া হয়েছে কাস্টমার রিলেশনশিপ অফিসার। রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে 12 পাস মিনিমাম। এজ লিমিট এখানে রাখা হয়েছে 18 থেকে 30 বছর। এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড এখানে রাখা হয়েছে ফ্রেশার, অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু যারা যারা তোমরা ফ্রেশার রয়েছে তারা তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র 12 পাস হলে এবং 18 থেকে 30 বছরের মধ্যে হলেই হবে। পাশাপাশি এখানে দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। ফ্রেশার রয়েছে যারা তোমরা আবেদন করতে পারবে, তাছাড়া যাদের তোমার এক্সপিরিয়েন্স রয়েছে তোমরাও সেখানে আবেদন করতে পারবে। এখানেও তোমাদের 12 পাস রাখা হয়েছে ন্যূনতম যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এবং 19 থেকে 30 বছর বয়স তোমাদের রাখা হয়েছে, এবং মিনিমাম 1 বছর তোমাদের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। তারপরের পোস্ট রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, যেখানে যোগ্যতা রাখা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েট, 22 থেকে 34 বছর তোমাদের রাখা হয়েছে বয়স, সেখানে মিনিমাম 3 বছরের তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এমএফআই অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট অথবা এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। তো এবার দেখে নেব ওয়াক ইন ইন্টারভিউর যে লোকেশনগুলো এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আমরা এবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ লোকেশনস, কোন কোন জায়গাতে তোমাদের ইন্টারভিউটা হবে। ইন্টারভিউ লোকেশন এখানে প্রথমে রাখা হয়েছে খোয়াই, যেখানে ডেট রাখা হয়েছে 22/7/2024, অর্থাৎ 22 তারিখ তোমাদের খোয়াইতে ইন্টারভিউ হবে। কন্ট্যাক্ট করার জন্য দুটি নম্বর দিয়ে দেওয়া হয়েছে, তোমরা বিস্তারিত এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে জানতে পারবে। ব্রাঞ্চের অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে জায়গাতে গিয়ে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে। লালছড়া নিয়ার 22 পরিবার খোয়াই ওয়েস্ট ত্রিপুরা, পিন নম্বর সহ অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে ধর্মনগর, যেখানে 23 তারিখ তোমাদের ইন্টারভিউ হবে, 23/7/2024। কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগের জন্য, অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা ইন্টারভিউ দেবে এই ঠিকানায় গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে, যে ডেট দিয়ে দেওয়া হয়েছে। সেম উদয়পুরের জন্য 24 তারিখ রাখা হয়েছে, মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করার জন্য দিয়ে দেওয়া হয়েছে, এবং যেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে সেই অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি বিশালগড়ের জন্য রাখা হয়েছে 25 তারিখ, এখানেও দুটি নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে জাঙ্গালিয়া নিয়ার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড বিশালগড়। সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোথায় কত তারিখ কোন জায়গাতে ইন্টারভিউ হবে বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যোগাযোগ করে সেখানে আবেদন করতে পারবে। তো এবার দেখে নিই কী কী ডকুমেন্ট লাগবে এবং কী কী বেনিফিট তোমাদের সেখানে দেওয়া হবে। তো বেনিফিটস এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে। ফিক্সড স্যালারি থাকবে, প্রথমে তোমাদের থাকার ব্যবস্থা থাকবে, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, টার্ম লাইফ, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, ট্রাভেল অ্যালাউন্স, অ্যাট্রাকটিভ ইনসেন্টিভও তোমাদের থাকবে। ফার্স্ট এবং থার্ড স্যাটারডে যে থাকবে তোমাদের মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহ তোমাদের সেখানে অফ থাকবে, অফ ডে থাকবে, বন্ধ থাকবে। এখানে অনেকগুলো সুবিধা তোমাদের দিয়ে দেওয়া হবে, এখানে সমস্ত কিছু থাকার ব্যবস্থা, ফিক্সড স্যালারি প্রথমে থাকবে, তাছাড়া তোমাদের অ্যাট্রাকটিভ ইনসেন্টিভও থাকবে, ট্রাভেল অ্যালাউন্স, অ্যাক্সিডেন্ট, পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সমস্ত কিছু তোমাদের থাকবে, গ্র্যাচুইটি থাকবে, টার্ম লাইফ থাকবে, অনেক কিছু ইন্স্যুরেন্স তোমাদের বেনিফিট থাকবে। যারা যারা তোমরা চাকরি পাবে তোমাদের কিন্তু এই বেনিফিটগুলো দেওয়া হবে। তো রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী কী লাগবে তোমাদের ইন্টারভিউর সময় এখানে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত তোমাদের আপডেটেড রিজিউম অর্থাৎ বায়োডাটা লাগবে আপডেটেড, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ফটো লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, মাধ্যমিক
টু লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের যে হাইস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের তোমাদের সার্টিফিকেটগুলো লাগবে। লাস্ট 3 মান্থের স্যালারি স্লিপ এবং এক্সপিরিয়েন্স লেটার লাগবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। তোমরা যারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে। আর ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের এক্সপিরিয়েন্সের বা স্যালারি স্লিপের সার্টিফিকেট প্রয়োজন পড়বে না। তো ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট করা হচ্ছে রিপোর্ট কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেটের দিন সকাল 9টা থেকে 2টার মধ্যে রিপোর্টিং টাইম দিয়ে দেওয়া হয়েছে। যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় তোমাদের উপস্থিত থাকতে হবে। পাশাপাশি একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেই ইমেল আইডিতেও তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু সেন্ড করতে পারো। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা, সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই আবেদন করবে, যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।